হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর ডেটা লিঙ্ক লেয়ারের নিয়ে আমরা আলোচনা করব। ডেটা লিঙ্ক লেয়ার ফ্রেমিং কনসেপ্টটা নিয়ে আমি আজকে তোমাদেরকে বোঝাবো যে ফ্রেমিং কনসেপ্টটা অ্যাকচুয়ালি ডেটা লিঙ্ক লেয়ার কিভাবে কাজ করছে, কত ধরনের ফ্রেমিং টেকনিক্স আছে সেটা নিয়ে পুরোটা নিয়ে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো। এবং এখানে আমি একটা কথা বলে নিই যে ফিজিক্যাল লেয়ার, আমি লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম এর আগের ভিডিওটা, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার কমপ্লিট হয়েছে। আজকে থেকে কিন্তু এই ভিডিওটা থেকে শুরু হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, এবং ডেটা লিঙ্ক লেয়ারের ফার্স্ট কনসেপ্টটাই হচ্ছে ফ্রেমিং কনসেপ্ট, যেটা তোমাদেরকে জানতে হবে। তাহলে চলো। দেখো, প্রথমে আমরা দেখে নেই যে ডেটা লিঙ্ক লেয়ার অ্যাকচুয়ালি কি। ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে, তোমরা যদি একটা ইমাজিন করো যে একটা হাইওয়ে, যেখানে প্রচন্ড কি হয়, কার মানে গাড়ি বিজি একটা হাইওয়ে, যেখানে সবসময় ক্রমাগত কন্টিনিউয়াসলি কার রান করছে, তাই তো? তাহলে সেই জায়গাটাতে ধরো যে ট্রাফিক আছে, তাকে আমরা ধরে নিচ্ছি এই ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে অ্যাজ এ ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করছে। তাহলে যেই সিচুয়েশনটা যেরকম হবে, সিনারিওটা ঠিক সেই রকমই হলো ডেটা লিঙ্ক লেয়ার কাজ করে আমাদের ইন্টারনেটে। তাহলে ইন্টারনেটকে যদি আমরা একটা বিজি হাইওয়ে ধরে নিই, যে বিজি হাইওয়েতে কি গাড়ি যাচ্ছে না, এখানে কি যাচ্ছে, এখানে হচ্ছে ডেটা যাচ্ছে। এবার সেই ডেটা ট্রান্সফার যখন করছে, সেই ডেটাগুলোকে কিভাবে ডেটাগুলো সঠিক জায়গায় পৌঁছাবে, সঠিক ডেস্টিনেশনে পৌঁছাবে সঠিক ওয়েতে, যাতে উইদাউট করাপশন এবং উইদাউট ড্যামেজ হয়ে কিভাবে হবে, সেটাই হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের মেইন কাজ, মেইন ফাংশন। এটা হলো ফার্স্ট অফ অল যেটা ডেটাস হাইওয়ে পেট্রোল। দেন এরর ফ্রি ডেলিভারি। এরর ফ্রি ডেলিভারি করে, অলরেডি আমি এরর নিয়ে আমি তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছি, এরর ডিটেকশন, এরর কারেকশন নিয়ে। সেই কনসেপ্ট, সেম কনসেপ্টও ডেটা লিঙ্ক লেয়ারেও আছে, যেটা এরর ফ্রি ডেলিভারিটা এখানে কিন্তু করছে। যেহেতু ফিজিক্যাল লেয়ারের যাতে মানে প্রত্যেকটা লেয়ারের সাথে কানেক্টেড আছে, রিলেটিভ আছে, তো এবার ফিজিক্যাল লেয়ারে ডেটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ারে হচ্ছে এরর ডিটেকশন, এরর কারেকশন হয়েই যখন ডেটা লিঙ্ক লেয়ারে থ্রু ডেটা ট্রান্সফার করছে, ডেটা লিঙ্ক লেয়ারের মেইন কাজ হচ্ছে ডেটাটাকে সঠিকভাবে জায়গাতে পৌঁছানো এবং সেই ফ্রেমিং কনসেপ্টটা এখানে করা। তার জন্য অবশ্যই সেটা এরর ফ্রি ডেলিভারি হবে। তিন হচ্ছে স্মুথ ট্রাফিক ফ্লো। এই ট্রাফিক ফ্লো মানে ডেটাগুলো যাতে ঠিকঠাকভাবে ফ্লো হয়, তার জন্য তো ফ্রেমিং সিস্টেম টেকনিকটা এখানে কাজে লাগছে, এবং এরর ফ্রিও হচ্ছে, এবং সেটা একটা ভালো একটা কি হচ্ছে না, এফিশিয়েন্ট ট্রাফিক পুলিশ হিসেবেও কাজ করছে। তো সেই জায়গাটাতে অবশ্যই সেটা ট্রাফিক ফ্লো ভালোই হবে। ডেটার ফাউন্ডেশন অফ এভরিথিং, ডেটা লিঙ্ক লেয়ার আমাদের ইন্টারনেট মানে ইন্টারনেট টেকনোলজিতে ডেটা লিঙ্ক লেয়ারের একটা বিরাট একটা ইম্পর্টেন্স এখানে রয়েছে, যেটা আমাদের টোটাল এই ইন্টারনেট কনসেপ্ট ইয়েটাকে মানে ফাউন্ডেশনটাকে কি করে না রেডি করে, কি করে ডেটাগুলোকে পাস হবে কি হবে সেটা। তাহলে এই পুরোটা বিষয়টা আমরা দেখলাম এই জায়গাটাতে, যে ডেটা লিঙ্ক লেয়ার অ্যাকচুয়ালি সত্যি একটা হিরো, রিয়াল হিরো আমাদের ডেটা ট্রান্সফারের জায়গাতে। এরপরে আমরা দেখছি যে ফ্রেমিং কনসেপ্ট, যেটা কি ফ্রেমিং কনসেপ্ট হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের একটা ম্যাজিক বলা চলে। কেন ম্যাজিক বলা চলে? কারণ ডেটা হচ্ছে একটা ইন বাইট সাইজ চাঙ্ক বলা যায়। যেমন ধরো যে একটা বড় একটা লেটার, একটা অনেক বড় একটা লেটার, সেটাকে যদি আমরা সেই লেটারটাকে যদি টুকরো টুকরো করে ছোট 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 ডেটা, ছোট ছোট ক্যারেক্টারে বা ইয়েতে ভাগ করে যদি সেটাকে স্মল পার্ট করে সেটাকে যদি একটা ইনভেলপের মধ্যে নিয়ে সেটা পাস করানো যায়, তাহলে অনেক সেটা ভালো হবে। অবশ্যই যে ডেটাটা ড্যামেজ এবং ডিস্ট্রয় হওয়ার প্রবাবিলিটি একেবারেই মানে কমে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। তো সেই জায়গাটাতে কি হচ্ছে, ডেটা ইন বাইট সাইজ চাঙ্কস হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে ওয়াইফাই হুইসপার। ওয়াইফাই হুইসপার মানে কি, যে ওয়াইফাই এর মাধ্যমে যে আমরা ডেটা পাস করছি, হ্যাঁ আমরা হোয়াটসঅ্যাপ করছি, আমরা মেসেজিং করছি, হ্যাঁ আমরা ওয়াইফাই ইউজ করছি তো নাকি, সেই ওয়াইফাইতেও কিন্তু একই রকম ভাবেও ডেটাগুলোকে কি করে চাঙ্ক হিসেবে মানে ছোট ছোট পার্ট হিসেবে স্মল পার্টে ভেঙে দেয়, ভেঙে তারপরে সেই ডেটাটাকে ট্রান্সফার করে। এবার ইথারনেট হাইওয়ে কোড, ইথারনেট যেটা আমাদের ল্যান
ইন্টারনেট নেটওয়ার্কিং করার জন্য আমাদের যেটা ইথারনেটের যে কনসেপ্টটা আছে সেখানেও কিন্তু একই রকম ওয়েতে কাজটা হয়ে থাকে। রিলায়েবল ডেলিভারি হচ্ছে। তাহলে আমরা এট দ্য এন্ডে আমরা কি বুঝতে পারছি এই টপিক এই কন্টেন্টটার, যে ডেটা লিঙ্ক লেয়ারের ক্লেভার ওয়ে অফ অর্গানাইজিং ডেটা ফর এ স্মুথ অ্যান্ড এরর ফ্রি জার্নি অ্যাক্রস দ্য নেটওয়ার্ক। ঠিক আছে, এরপরে আমরা দেখব এইবার অ্যাকচুয়ালি ফ্রেমিং টেকনিক, কি কি টেকনিক ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ হয়ে থাকে। একটা হয় ক্যারেক্টার স্টাফিং, আর একটা হয় হচ্ছে বিট স্টাফিং। এই দুটো টেকনিক কিন্তু এখানে ইউজ হচ্ছে। ঠিক আছে, এইবার ক্যারেক্টার স্টাফিং আর বিট স্টাফিং, ক্যারেক্টার স্টাফিংটা আগে বুঝে নিই, তারপরে আমরা বিট স্টাফিংটা বুঝবো। দেখো ক্যারেক্টার স্টাফিংটা কি, ক্যারেক্টার স্টাফিংটা হচ্ছে একটা কোড, যেটা একটা ক্যারেক্টার হিসেবে নেওয়া হয়, একটা কোড, একটা সিক্রেট কোড যেটাকে ক্যারেক্টার হিসেবে নেওয়া হয়। সেই কোডটার কাজ কি না, তোমার যে ডেটাটা, যে ডেটা যে মানে সেই টোটাল যে সেন্ডিং করার যে ডেটা, সেই ডেটাটা যখন এনক্রিপ্টেড হয়, মানে সেটাকে যখন এনভেলপ করা হয়, পার্ট পার্ট ছোট ছোট পার্ট করে এনভেলপে ঢুকিয়ে সেটা যখন এনভেলপটাকে সিল করা হয়, তখন প্রত্যেক কটা ডেটারই, প্রত্যেক কটা ওই প্যাকেটের তার একটা স্টার্টিং এবং তার একটা এন্ড পয়েন্ট ঠিক করা হয়। ঠিক আছে, এবার স্টার্টিং এবং এন্ড পয়েন্টটা কিভাবে হবে না, সেই স্টার্ট আর এন্ড এর পয়েন্টের ডিভাইডেশনটা হবে যে একটা ক্যারেক্টার অ্যাজ এ কোড হিসাবে, সিক্রেট কোড হিসাবে ইউজ হবে, যেটা হলো ক্যারেক্টার স্টাফিং। এরপর হচ্ছে বিট স্টাফিং। একই রকম কনসেপ্ট একই, শুধুমাত্র ওখানে যেমন ক্যারেক্টার অ্যাজ এ কোড হচ্ছে, এখানে বিট অ্যাজ এ কোড হবে। একটা বিট 0 অথবা 100 001 111 এরকম টাইপের বিটস হবে, প্লাস স্টাফিং হিসেবে কাজ করবে অ্যাজ এ সিক্রেট কোড, যেটা কি হবে না একটা প্যাকেটের বা একটা তোমার ফ্রেমের তার স্টার্টিং এবং এন্ড পয়েন্টটা নির্দিষ্ট করে দিচ্ছে। এই দুটো টেকনিক, এইবার আমরা এই দুটো টেকনিকের ডায়াগ্রামটা দেখব, মানে অ্যাকচুয়ালি ক্যারেক্টার স্টাফিং কিভাবে কাজ করছে সেটা আমরা একটা ভিজুয়াল ডায়াগ্রামে দেখে নিচ্ছি। দেখো এটা হলো ক্যারেক্টার স্টাফিং। ক্যারেক্টার স্টাফিং এ প্রথমে যে আমি যেটা লিঙ্ক করেছি যেটা হলো কি ডেটা ফ্রম, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেখো পরিষ্কার দেখো না, দেখতে পাচ্ছ, দেখে নাও, আমি বলে দিচ্ছি, কথাগুলো শুনবে আর ছবিটার দিকে ফলো আপ করো। যে ডেটা ফ্রম আপার লেয়ার, ডেটা ফ্রম আপার লেয়ার মানে উপর লেয়ার থেকে যখন ডেটাটা আসছে তখন অ্যাজ এ ওইভাবে আসছে, তাই তো, ফ্ল্যাগ থাকছে আর ইএসসি বলে একটা থাকছে কোড। এইবার যখন ফ্রেমটা সেন্ড হচ্ছে তখন যেটা স্টাফড হচ্ছে, মানে সেটা যখন প্যাকেটিং হচ্ছে, এনভেলপিং হচ্ছে, এনক্রিপ্টেড হচ্ছে, সেই জায়গাটাতে কি হচ্ছে একটা করে ক্যারেক্টার অ্যাজ এ কোড হিসাবে এখানে ইউজ হচ্ছে, যেটা ইএসসি, দেখো ওখানে ইএসসি। এবার প্রত্যেকটা দেখো ফ্ল্যাগ, তারপরে হেডার, তারপরে সেটা ইএসসি, আবার ফ্ল্যাগ, আবার দুটো ঘর ফাঁকা দিয়ে ইএসসি, আবার ইএসসি ব্ল্যাঙ্ক, আর একটা ট্রেইলার আর ফ্ল্যাগ। ট্রেইলার মানে একদম এন্ড পয়েন্টটা, আর ফ্ল্যাগ মানে ট্রেইলারের পরে ফ্ল্যাগ, ফ্ল্যাগ হচ্ছে একটা সিক্রেট কোড, আবার এদিকে একটা সিক্রেট কোড হেডারের আগে। তাহলে কি হচ্ছে হেডারটা আর হেডার আর ফুটার মানে হেডার আর ট্রেইলার, এইটা দুটো কিন্তু কি হচ্ছে না, দুটো কোডে কিন্তু গাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে এইভাবে ফ্রেমটা সেন্ড হচ্ছে এবং ফ্রেমটা রিসিভও হচ্ছে এইভাবেই। তারপরে যখন সেটা আনস্টাফড হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে অনলি যেটা ডেটাটা যেভাবে আসছিল ঠিক সেই রকমই ডেটা দেখো লাস্টে থাকছে। তাহলে মাঝখানে যে স্টাফিংটা হলো মানে যেটা ফ্রেমিংটা হলো সেটা হলো ক্যারেক্টার স্টাফিং কনসেপ্ট দিয়ে ফ্রেমিংটা হয়েছে। ঠিক আছে, এরপরে হলো বিট স্টাফিং। বিট স্টাফিং আমি কি বললাম, একই কনসেপ্টে কিন্তু এখানে অনলি বিট অ্যাজ এ কোড হচ্ছে, তাই তো। তাহলে বিট অ্যাজ এ কোড হলে পরে একই রকম দেখো হেডারের আগে ফ্ল্যাগ, আবার টেইলারের আগে পরে হচ্ছে ফ্ল্যাগ, তার মাঝখানে যে বিটসটা আছে তার মাঝখানে দেখো এই যে বিটস এর যে তীর চিহ্ন দিয়ে দেখো লেখা আছে, যেটা ডেটা ফ্রম আপার লেয়ারের পরে স্টার্ট হচ্ছে, সেই জায়গাটাতে এক্সট্রা কিছু বিটস ওখানে অ্যাড হয়েছে, এক্সট্রা 2 বিটস, দুটো বিট ওখানে অ্যাড হয়েছে। সেই দুটো বিটস অ্যাড হয়ে কিন্তু সেটা নামছে রিসিভারের এন্ডে, এবং যখন সেটা আনস্টাফ হয়ে যাচ্ছে আবার সেটা একই রকম যেটা যেভাবে আপার লেয়ার থেকে সেন্ড হয়েছিল ঠিক সেই রকম ভাবেই সেটা আবার আনস্টাফ হয়ে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টে বিট স্টাফিংটা হচ্ছে, বুঝে গেল। এরপরে আমরা দেখে নেব যে তাহলে এইবার যেটা আমরা দেখব ডেটা লিঙ্ক লেয়ারের আরেকটা কনসেপ্ট যেটা হলো এরর কারেকশন।
এরর কারেকশন, এরর ডিটেকশন, এটা অলরেডি ফিজিক্যাল লেয়ারের কনসেপ্ট, সেটা অলরেডি ওখান থেকেই হয়ে এই জায়গাটাতে এসছে, ঠিক আছে, ডিজিটাল ডেটা লিঙ্ক ক্লিয়ারটাতে। তো কনসেপ্ট ওই একই রকমেরই আছে, শুধুমাত্র এখানে ওই তোমার প্যারিটি চেকস আর চেকসাম, যেটা আমি সিআরসি আগের ইয়েতে ভিডিওতে বলেছিলাম, ঠিক সেই একই কনসেপ্টেও কিন্তু এখানে এরর চেকিং, এরর ডিটেকশন, কারেকশন হচ্ছে। তো তোমরা আমার এই ভিডিওটা যারা আজকে নতুন দেখছো তাদেরকে আমি বলবো যে তোমরা আগের আমার এই ভিডিওটা দেখে নাও, যেখানে এরর কারেকশন, এরর ডিটেকশনটা বলে দেওয়া আছে, জাস্ট ফর এইটার ভিডিওটার আগের পার্টটাই। তো সেটা দেখে নিলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এরর কারেকশন ও ডিটেকশনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। তো ওর জন্য আমি এই জায়গাটাতে জাস্ট ফর তোমাদেরকে বললাম যে এর জন্যই এই জায়গাটাতে কন্টেন্টটা দেওয়া, কি যে ডেটা লিঙ্ক লেয়ারের শুধুমাত্র যে ফ্রেমিং কনসেপ্ট, হ্যাঁ ফ্রেমিং তো মোস্ট পপুলার এবং সব থেকে 1 নম্বর সেটা টাস্ক হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে, কিন্তু এই জায়গাটাতে যে ফ্রেমিং, মানে এই জায়গাটাতে যে এরর চেকিং হয়, এরর কারেকশন ব্যাপারটা থাকছে কনসেপ্টটা, সেটাও কিন্তু এখানে হচ্ছে। সেটাই আমি জন্য এখানে কিছুটা আমি তোমাদেরকে টাচ দিয়েছি। এরপরে নেক্সট হচ্ছে এবার অ্যাপ্লিকেশন, তাহলে কি আছে রিয়েল ওয়ার্ল্ডে এটা অ্যাপ্লিকেশন অবশ্যই, কারণ আমি অলরেডি তোমাদের ডেটা লিঙ্ক লেয়ারের প্রথম দিকেই বললাম যে এটা ওয়াইফাই ম্যাজিক বলো, ইথারনেট ব্যাকবোন বলো, সেই জায়গাটা সবটাতেই কিন্তু এখানে ইউজ হচ্ছে। এবং শুধু তাই নয়, সব থেকে বড় কথা আমাদের যে ফোন, মোবাইল ফোনের সেই যে আমাদের যে মোবাইল ফোনের যে ডেটা, সেটা কিন্তু 5G এবং 6G পর্যন্ত এই ডেটা লিঙ্ক ক্লিয়ার একটা একটা বিরাট জায়গা কিন্তু এই জায়গাটাতে নিচ্ছে, ঠিক আছে। তো এবং এআই পাওয়ার নেটওয়ার্কিংও হচ্ছে, যে জায়গাটাতে ডেটা লিঙ্ক লেয়ারের হেল্প নেওয়া হচ্ছে, ঠিক আছে। এআই পাওয়ার নেটওয়ার্কিং হবে আগামী ভবিষ্যতে, ইন ফিউচারে। তো সেখানেও কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারের ভূমিকা কিন্তু ইম্পর্টেন্স আছে এবং বিরাট একটা জায়গা রয়েছে। তাহলে এর থেকে এন্ডে আমরা বলতে পারি যে ডেটা লিঙ্ক লেয়ার ইজ নট জাস্ট এ থিওরিটিক্যাল কনসেপ্ট, শুধুমাত্র যে থিওরিটিক্যাল কনসেপ্ট তা নয়, এটার একটা ভাইটাল কম্পোনেন্ট অফ আওয়ার মডার্ন ডিজিটাল ওয়ার্ল্ডের আছে, এবং পাওয়ারিং এভরিথিং ফ্রম আওয়ার হোম ওয়াইফাই টু দ্য ভাস্ট নেটওয়ার্কস, দ্য আন্ডারপিং দ্য গ্লোবাল ইন্টারনেট। তো এটা কিন্তু বলাই বাহুল্য যে ডেটা লিঙ্কের একটা বিরাট একটা ইম্পর্টেন্স আছে আমাদের ডিজিটাল ইন্ডিয়াতে বা ডিজিটাল যুগে। অবশ্যই আমার এই যে নেটওয়ার্কিং, এই কম্পিউটার নিয়ে যে যা যা তোমার আমি যে ভিডিওগুলো করি না, সেগুলো সবটাই হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে কিন্তু টাচ রেখে মনে রাখতে হবে, ঠিক আছে। আমি কিন্তু ব্যাকডেটেড কিছু বলছি না তোমাদের। এবং হ্যাঁ অবশ্যই এই জিনিসগুলো ট্র্যাডিশনাল, মানে ডেটা লিঙ্ক ক্লিয়ারের কনসেপ্টটা তো আর চেঞ্জ হয়ে যাবে না, 20 বছর পরে কি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ তো হবে না। আরে আমি কি 80 বছর বয়সে কি আমার আমার মনোবৃত্তি, আমার চিন্তা ভাবনা, আমার মুখ থোবরা সবই চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ তো হবে না, না? তো তো সেটাই অবভিয়াসলি সেই জায়গাটাতেই থেকেই আমরা বলতে পারি যে জিনিসগুলো অ্যাডভান্স হবে, কিন্তু তাই বলে ট্র্যাডিশনাল যে কনসেপ্ট, কোর কনসেপ্ট, সেটা কখনোই চেঞ্জ হবে না। তাই কোর কনসেপ্টের সঙ্গে সঙ্গে আমি রিয়েল লাইফের এক্সাম্পলও দেই, রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনটাও বোঝাই, যাতে তোমরা সেটাকে কানেক্ট করতে পারো। এরপরে নেক্সট, এবারে আমরা অলরেডি ভিডিও লাস্টে চলে এসেছি, যে কনক্লুশনে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি যে আমাদের সারাউন্ডিং টোটাল এটাই হচ্ছে কি, ওয়ার্ল্ডটাই আমাদের কি হয় না, উইদাউট ফ্রেমিং কিছুই হয় না, কি উইদাউট ফ্রেমিং কিছুই হয় না। তুমি যেটাই দেখো, তুমি ভিডিও স্ট্রিমিং করো, তুমি ভিডিও দেখছো, সিনেমা দেখছো, সেখানেও ফ্রেমিং কনসেপ্ট থাকছে, ঠিক আছে। আবার তুমি যদি ইন্টারনেটে সার্ফিং করো, সেখানেও তোমার ফ্রেমিং কনসেপ্ট থাকছে। তাহলে কি সমস্ত জায়গাতেই টোটাল অল ওভার ইন্টারনেট, গ্লোবাল ইন্টারনেট, টোটাল নেটওয়ার্কিং এ আমাদের কি হচ্ছে যে উইদাউট ফ্রেমিং আমরা কিন্তু চিন্তা করতে পারছি না। একটা এন্ডে আমরা তাই বুঝতে পারছি যে এতটা পড়ার পরে আমরা বুঝতে পারলাম যে সমস্ত জায়গাতেই, সমস্ত জায়গায়, শুধু মোবাইল ফোন থেকে শুরু করে একদম তোমার স্ট্রিমিং ভিডিও, অনলাইনিং ভিডিও, সমস্ত গেমিং থেকে শুরু করে সমস্ত জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্রেমিং কনসেপ্টটা কিন্তু আছে। তাহলে আজকের ভিডিও, আজকের লেসটাতে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তো সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটাল থাকবে, এবং এই পলিগ্রাফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। যদি কোনো কোয়েরি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে আমাদের ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, একদম ফ্রি। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।